সবসময় হাতে ভর্তা করি, ব্লেন্ডারে করি অথবা পাটায়। আজ করব আমি কাঠের উকলিতে রুই মাছের ভর্তা। আর এই ভর্তা খেতে কার না ভালো লাগে। সবাই চায় একটু মুখরোচক খাবার খেতে, আমিও তার ব্যতিক্রম নই। চলেন তাহলে আমরা পুরো রেসিপিটা দেখে নিই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মেরিনাস কিচেনে। এখানে আমার ভর্তা করতে যা যা লাগছে, এই যে শুকনো মরিচগুলো, এগুলো কিন্তু ঝালওয়ালা শুকনো মরিচ, আর ওখানে কাঁচা মরিচগুলো ঝাল ছাড়া। আর এখানে 5 টুকরা নিয়েছি রুই মাছ, এখানে রসুন নিয়েছি একটা, পেঁয়াজ নিয়েছি 4-5টি। এগুলো সবগুলোই আমি সরিষার তেল দিয়ে আজ এই ভর্তাটা করব। সরিষার তেলের মধ্যে সবগুলো ভেজে নেব। এখানে মাছের টুকরাটা হলুদ লবণ মরিচ দিয়ে মেখে 5 মিনিট রেখে দেব, যেন অনেক স্বাদ হয় ভর্তাটা। আর এই ভর্তাটা কিন্তু অবশ্যই সরিষার তেল দিয়েই করতে হবে, কোনো সয়াবিন তেল ব্যবহার করব না। এখানে শুকনো মরিচগুলো ভেজে নেব। এইভাবে সবগুলোই আমি তেলে ভেজে নেব, নিয়ে তারপরে এই ভর্তাটা করব। এইভাবে একেতে সব তেলে ভেজে নিয়ে ভর্তা করবেন, সে ভর্তাটা কিন্তু অনেক মজাদার হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমি যেভাবে মরিচ পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। আসলে ভর্তা, যে কোনো ভর্তা খেতে কিন্তু অনেক ভালো লাগে। যখন মুখে রুচি থাকে না, যে কোনো খাবার খেতে ভালো লাগে না, তখন এইভাবে ভর্তা করে খেলে মুখের রুচি এসে যায়, ভালো লাগে। মাছগুলো এখন আমি কড়া করে ভেজে নেব, কোনো হালকা করে ভেজে নেব না। যারা হালকা নরম করে ভর্তা খেতে চান তারা অবশ্যই হালকা করে ভেজে নেবেন। আমি যেহেতু কড়া করে ভর্তা করব, একটু পোড়া পোড়া টাইপ করব, এই জন্য আমি কড়া করে ভেজে নেব। যেহেতু আমি ভর্তাটা উল্টে করব, দেখেন আমার মাছগুলো কিন্তু কড়া করে ভেজে নিয়েছি এবং এর কাঁটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এর কাঁটাগুলো 2-1টা যদি কাটা থাকে তাতেও কোনো সমস্যা নাই, যেহেতু ভর্তাটা আমি এই উকলির মধ্যে করব, আমার হাতে বেন্দার কোনো ভয় নাই। আসলে আমরা অনেকভাবে ভর্তা করি, এই উগলিতে কিন্তু আমরা অনেকেই ভর্তাটা করি না। দেখেন কত সুন্দর ফিনিশিংভাবে মরিচগুলো গুঁড়ো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব মাছগুলো। এর মধ্যে কিন্তু যে কাঁটাগুলো আছে, আপনি হাত দিয়ে করলে তারপরও একটু হাতে বেন্ধার ভয়টা থেকেই যায়। আর এই দেখেন উকলি দিয়ে যখন করব তখন আর কোনো ভয় থাকে না। এগুলো আমি যখন ভালো করে থেতলানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব সেই পেঁয়াজ আর রসুন। পেঁয়াজ রসুন দেওয়া হয়ে গেলে আর একটু করব, করে তারপর আমি এই মাছগুলো বের করে গোল গোল করে নেব। পিস পিস করে ঠিক হোটেলের মতো করে আমি এটা গোল গোল করে নেব। তারপরে আপনাদেরকে খাওয়াটাও দেখাচ্ছি কতটা মজা হয়েছে এই ভর্তা, রুই মাছের ভর্তা। দেখেন আমার ভর্তাটা হয়ে গিয়েছে, এখন আমি খেয়েও দেখাবো। ভিডিওটা আমার ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, শেয়ার করতে ভুলবেন না। সবাইকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে। ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কেউ যদি ইউটিউব থেকে দেখে থাকেন, ইনস্টাগ্রাম, টিকটক অথবা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ফলো করে দেবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।